হে ওয়েলকাম ব্যাক এগেন। আজকের ভিডিওতে আমরা দেখব ইউজারের থেকে কিভাবে ইনপুট নিতে হয়। আগের দিন আমরা ভেরিয়েবল ডিসকাস করেছি, ভেরিয়েবলকে কিভাবে স্টোর করতে হয় জেনেছি। রিমেম্বার দিস ভেরিয়েবল সিটি ইনভার্টেড কমা কলকাতা। তারপরে আমি প্রিন্ট করাতে চাই এরকমভাবে প্রিন্ট ইনভার্টেড কমা আই লিভ ইন স্পেস একটা প্লাস দিই অ্যান্ড দেন প্লাস দিয়ে সিটি। সো বেসিক্যালি প্রিন্টের থ্রু দিয়ে আমি আমার ডিজায়ার্ড স্ট্রিং আমি এখানে কপি করছি, তার সাথে ভেরিয়েবলকে কল করছি। অ্যান্ড ইফ আই রান ইট আই উইল গেট দ্য রেজাল্ট অ্যাজ আই লিভ ইন কলকাতা। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কলকাতা সিটি নেম অ্যান্ড আমি যদি রাখতে চাই বেঙ্গালুরু, দেন এটা কাজ করবে অ্যাজ বেঙ্গালুরু। নাও ইফ ইউ রান ইট ইউ উইল গেট দ্য রেজাল্ট অ্যাজ বেঙ্গালুরু। আজকের ভিডিওতে টপিক হচ্ছে এই যে আমরা প্রত্যেকবার কোডিংয়ে চেঞ্জ করে ভ্যালুটা দিচ্ছি, এই শহরের নামটা বা সিটির নেমটা আমি ইউজারের থেকে নেব। সো বেসিক্যালি ইউজার যা ইনপুট করবে অটোমেটিক্যালি ইউজারের কাছে এটা পপ আপ করবে আই লিভ ইন দ্যাট সিটি। ভেরিয়েবলটা অর্থাৎ এই প্রোগ্রামটাকে আমি 1000 টাইমস রান করালে কিন্তু সেম রেজাল্ট দেখাবে, বাট আমি চাইছি প্রত্যেকবার রান করানোর সময় ইউজার যা ইনপুট দেবে সেই ইনপুটটাকে আই লিভ ইন হিসেবে দেখাতে। সো এটাকে ইউজ করার জন্য আমাদের দরকার একটা ফাংশন যার নাম হচ্ছে ইনপুট ফাংশন। সো হেডিংটা দিয়ে দিই ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন কিভাবে কাজ করে? তো ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করতে চাই, আমি আগে এটাকে ডিলিট করে দিই নাও। সো আমি চাইছি ইউজার এটা দিক এন্টার ইয়োর সিটি নেম। এটাকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নেব। সো আই উইল রাইট ইনপুট জাস্ট লাইক প্রিন্ট ফাংশন, এখানে ব্র্যাকেট দেব এবং এখানে ব্র্যাকেট ক্লোজ করব। এই লেখাটা যখন রান করাবো তখন পপ আপ করবে এখানে, মিনিমাইজ দিস, রান করবে। তো এটা রান করার পর এই রাইট সাইডে কার্সার ব্লিঙ্ক করবে, এখান থেকে ইউজারের কাছ থেকে কিছু ডেটা চাইবে। সো লেট মি গিভ ইট আ স্পেস হেয়ার, সেমিকোলন দিই, স্পেস দিই, তাহলে বুঝতে পারবে। অ্যান্ড ইউজার যখন একটা ভ্যালু দেবে, কোনো সিটির নাম দেবে, তাকে স্টোর করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ভেরিয়েবলটার নাম হচ্ছে সিটি। বেসিক্যালি ইউজার কি করবে, একটা ভ্যালু পুট করবে এই লাইনটার জন্য, অর্থাৎ রান করলে দেখতে পাবে। আগে রান করাই, এখানে দেখাচ্ছে এন্টার ইউর সিটি নেম। নাও ইউজার এবার ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা প্রোগ্রাম শিখেছি সেখানে কিন্তু ইউজার এখনো পর্যন্ত টাইপ করতে শেখেনি, এবারে ইউজার টাইপ করবে এন্টার ইউর সিটি নেম। সো লেট মি গিভ দিল্লি। ওকে, নাও প্রিন্ট ফাংশন কি করবে, আই লিভ ইন সিটি। নাও সিটি ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার্ড হেয়ার। সো অবভিয়াসলি এই ভ্যালুটা দিল্লিটা সিটির ভেতরে গিয়ে স্টোর হবে এবং এখানে আউটপুট দেখাবে আই লিভ ইন দিল্লি। Let's go and hit the enter button. You will see I live in Delhi. Without changing anything in the coding part, if I run it again, it will ask me again what is the city name. This time আমি যদি বেঙ্গালুরু দিই, it will give me the result as enter দিলেই I live in বেঙ্গালুরু। সো প্রত্যেকটা টাইম যখন ইউজার রান করাচ্ছে তখন ইনপুট চাইছে, ইউজার যে ইনপুট দেবে সেই ইনপুটের রেসপেক্টে আউটপুট দেবে। কেউ মজা করে লিখলো সেটির নাম, আবল তাবল কিছু লিখে দিই, তো যেরকম আমি লিখবো ঠিক সেরকমভাবেই কিন্তু এন্টার দিলে আউটপুট দেখাবে আই লিভ ইন। সো দিস ইজ দ্য ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন উইল হেল্প টু টেক ইনপুটস ফ্রম দি ইউজার এন্ড। সো ইউজার এন্ড থেকে ইনপুট নিয়ে তাকে ডিসপ্লে করাতে হেল্প করবে। আমি যদি এখানে এভাবে অ্যাড করতে চাই যে আমার নেম দিতে চাই, ইনপুট ইনভার্টেড কমার মধ্যে আমি লিখব প্লিজ enter your name স্পেস অ্যান্ড ইফ আই রান ইট, তার আগে এখানে একটু চেঞ্জ করে দিই প্লাস সাইন দিয়ে, এখানে নেম বলে ভেরিয়েবল দিয়ে দিই এবং এখানে এভাবে লিখি আর একটু দিয়ে দিই দ্যাট ইজ কমা স্পেস, তাহলে নেম স্পেস I live in that city. So let me run it this one and enter your name. My name is Rahul. Enter city. Let me write Kolkata. And if I hit the enter, Rahul, I live in Kolkata. Okay, let me change this one. Let me give it you. It will sound far better.
So let me run it, and if I give Rahul and then hit the name of my city, that is Kolkata, and if I hit it I will see Rahul, you live in Kolkata. Okay, so every time I will run it, অর্থাৎ তুমি যখন রান করাবে তুমি তোমার বন্ধুর নাম দিয়ে ট্রাই করতে পারো. Now let me write Krishna, hit city name Dwarka, and if I run it, it will give me Krishna, you live in Dwarka. So this is the way we will print a statement যেখানে কিনা ভেরিয়েবলস গুলোকে ইউজারের এন্ড থেকে নেওয়া হচ্ছে. This is the way we will do that. But remember one thing, ইনপুটের একটা লিমিটেশন রয়েছে. এইভাবে নর্মালি আমি যা কিছু দেব সেখানে কিন্তু এটাকে ও টেক্সট হিসেবে কি করবে, অ্যাকসেপ্ট করবে. নাম্বার দিলে অর্থাৎ ইন্টিজার ভ্যালু বা ফ্লোটিং ভ্যালু দিলে কীভাবে কাজ করবে তার জন্য একটা আলাদা ফিচার রয়েছে যাকে বলা হয় টাইপ কাস্ট. নেক্সট ভিডিওতে আমরা সেটা আলোচনা করব, এবং টাইপ কাস্ট দেওয়ার পর কী করে আমরা ইনপুটের থ্রু দিয়ে ভ্যালু নিয়ে আমরা অ্যাডিশন সাবট্রাকশন করতে পারি সেটা আমরা দেখব. আই হ্যাভ অ্যান এক্সারসাইজ ফর ইউ. ওকে, ডু ইট, ট্রাই অ্যাট ইউর হোম. So let me write the question. Let me remove it and paste it. So write a program to take input, place name and month name. So কি ভেরিয়েবল নেবে, কি ভেরিয়েবল তোমার পছন্দ সেরকম তুমি পছন্দের মতো ভেরিয়েবল নাও. সো বেসিক্যালি একটা ইনপুট হচ্ছে যেখানে কিনা প্লেস নেম নেবে, আর একটা ভেরিয়েবল যেখানে মান্থ নেম নেবে ফ্রম দ্য ইউজার এন্ড, অ্যান্ড ডিসপ্লে ইট অ্যাজ ইন ওই মান্থ নেমে I want to visit that place. So for example, month name is January and place name is Doers. My output will be in January I want to visit Doers. বাড়িতে চেষ্টা করো. নেক্সট ভিডিওতে সলিউশন সমেত অন্য টপিক নিয়ে আসছি. টিল দেন, বাই বাই.